বন্ধুরা প্রথমেই কইছিলাম কি যে পাকিস্তানের সাথে খেলাটা একদমই চলে না, পাকিস্তান যাওয়া চলে না, কিন্তু তাই হলো লাস্টে। পাকিস্তানের যে খেলার যে স্টেডিয়ামগুলো বানাইছে, ওরে বন্ধু কি আর কবা কি জম্বা। নিউজিল্যান্ডের সাথে খেলা হচ্ছিল, নিউজিল্যান্ডের সচিন রবীন্দ্রা যার নাম, যে ক্যাচ ধরতে গেছিলো বলটা এসে লাগছিল, লাইটের কারণে ধরতে পারেনি, ইজি ক্যাচ, সেই কপালের মধ্যে লাগলো, কপালটা ফাইটটা রক্তে এমন পড়া পড়লো যে দেখে মনটা একদম অনেক খারাপ হলো। আর পাকিস্তান বলে হোস্ট করতেছে, এই করতেছে, আর ইন্ডিয়াকে নিয়ে যাবে, তাহলে ইন্ডিয়া তো একদম বোম দিয়েই শেষ করে দিবে একবারে। তো যাই হোক দোস্ত, বন্ধুরা তোমরা বলো যে এটা কি ঠিক হয়েছে পাকিস্তানের? এখন যে যতগুলো চেয়ার আছে সম্পূর্ণ চেয়ার নাকি বলে করা, কি বলে, পেন্ট করে বানাইছে, তার মধ্যে খেলাচ্ছে। তো যাই হোক, তিন দেশের নিউজিল্যান্ড, পাকিস্তান আর হচ্ছে সাউথ আফ্রিকা খেলা হচ্ছে, তিনজনের মধ্যে কে জিতবে। আর বিশেষ খবর হচ্ছে আগামীকালকে হচ্ছে যে ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে আবার একটা দুর্দান্ত তৃতীয় মানে 3 নম্বর খেলা হবে, ওডিআই ম্যাচ। দুইটা তো ইন্ডিয়া জিতে গেছে, আর পাকিস্তানের আর হচ্ছে বাংলাদেশ। বন্ধুরা বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ, এমন অবস্থা, কানতে কানতে গলা একদম শুকায় গেল যে কি হবে আগামীকাল যদি আবার জিতে যায়। আরে ভাই সিরিজ তো জিতে গেছে, কালকে ইন্ডিয়া হারলেই কি না হারলেই কি, জিতলে কি, কোনো আসে যায় না। একটা জিতুক ইংল্যান্ড, একটা জিতলে তো বলতে পারবেন না আমাদের বাড়িতে নিয়ে গেছিলো সব হারাই দিচ্ছে আমাদের, তাই তো বলতে পারবেন না। যাই হোক, হারলেও ভালো জিতলে ভালো। পাকিস্তান কাঁদতেছে, বাংলাদেশ কাঁদতে কাঁদতে বেহাল। তো দেখা যায় কালকের ম্যাচটা কী হয়। কালকে 1টা 1:30 থেকে শুরু হবে খেলা, আবার সেই ধামাকাদার রোহিত শর্মা সেই ছক্কা মক্কা দেখা যাবে। তো চলছি বন্ধুরা, আবার দেখা হবে একটা ভিডিও, কিন্তু একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব সাপোর্ট একটু করে দিবেন, একটু করে দিন। নতুন নতুন এই যে ফেসবুকে ভিডিও ছাড়তেছি, ইউটিউবে ভিডিও ছাড়তেছি, একটু সাপোর্ট করে দিও। আস্তে আস্তে চেষ্টা করবো আরও ভালো করার জন্য।